বৌদ্ধ সাহিত্য ভাণ্ডারে এমন অসংখ্য উপাখ্যান রয়েছে যেখানে ভগবান বুদ্ধ তার অসামান্য প্রজ্ঞা ও করুণার মাধ্যমে বিভিন্ন শ্রেণী মানুষের জীবনাদর্শকে বদলে দিয়েছেন। এর মধ্যে খোদ্দক নিকায় অন্তর্গত সত্যনিপাত এর কুচি বরদাস সূত্র এক অনন্য স্থান অধিকার করে আছে। এর উপাখ্যানে বুদ্ধ এবং কচিবরদাস নামক এক ধনী ব্রাহ্মণের কথোপকথনের মাধ্যমে জাগতিক কর্ম এবং আধ্যাত্মিক সাধনার এক অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে। এটি বুদ্ধের শিক্ষাদানের কৌশলের এক চমৎকার উদাহরণ, যেখানে তিনি সাধারণ মানুষের পরিচিত জগৎকে ব্যবহার করে গভীর আধ্যাত্মিক সত্যকে প্রকাশ করেছেন। কাহিনী অনুসারে ভগবান বুদ্ধ মগধের দক্ষিণগিরি অঞ্চলে একনালা নামক এক গ্রামে বসবাস করছিলেন। সেই সময়ে কচিবরদাস নামক এক অত্যন্ত ধনী ও প্রভাবশালী ব্রাহ্মণ প্রায় 500 নাঙ্গল দিয়ে তার বিশাল কৃষিক্ষেত্রে বীজ বপনের আয়োজন করছিলেন। এটি ছিল তার জন্য একটি উৎসবের মতো, যেখানে বহু মানুষ কর্মরত ছিল। ভগবান বুদ্ধ ভিক্ষাপাত্র হাতে নিয়ে সেই স্থানে উপস্থিত হলে কচিবরদাস বুদ্ধকে ভিক্ষার জন্য দণ্ডায়মান দেখে কিছুটা অবজ্ঞার সুরে বললেন, হে শ্রামণ, আমি হল কর্ষণ করি, বীজ বপন করি এবং ফসল ভোগ করি। আপনারও উচিত নাঙ্গল চাষ ও বীজ বোনা, তাহলে আপনারও অন্যের সংস্থান হবে। তার কথার মূল সুর ছিল, আপনি কোনো উৎপাদনমূলক কাজ করেন না, করেন কেবল ভিক্ষার উপর নির্ভর করে, যা অনুচিত। ব্রাহ্মণের এই সমালোচনা উত্তরে বুদ্ধ ক্রুদ্ধ না হয়ে বা বিতর্কে না গিয়ে এক গভীর রূপকের আশ্রয় নিলেন, যা বরদাসের পরিচিত জগতের সঙ্গে সম্পর্কিত। তিনি শান্তভাবে বললেন, হে ব্রাহ্মণ, আমিও তো হল কর্ষণ করি এবং বীজ বপন করি, আর সেই ফসলই ভোগ করি। বিস্মিত বরদাস এর অর্থ জানতে চাইলে বুদ্ধ তার আধ্যাত্মিক সাধনার কৃষিকর্মের সঙ্গে তুলনা করে ব্যাখ্যা করলেন। তার শ্রদ্ধা হলো বীজ, তপস্যা বা বীর্য হলো বৃষ্টি, প্রজ্ঞা বা স্মৃতি হলো আমার নাঙ্গল বা জোয়াল, হিরি বা পাপকর্মের লজ্জা হলো নাঙ্গলের ইস বা দণ্ড, চিত্ত হলো রজ্জু বা লাগাম, কায় বাক্য ও মনের সংযম হলো আমার কৃষিকর্ম। তিনি আরো বলেন, এই কর্মের ফলে যে অমৃত ফসল উৎপন্ন হয় তাই হলো নির্বাণ, অর্থাৎ দুঃখের অবসান। বুদ্ধের এই রূপকধর্মী ব্যাখ্যা শুনে কচিবরদাস স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন যে তিনি কেবল জাগতিক ফসলের জন্য শ্রম দিচ্ছেন, কিন্তু বুদ্ধের কৃষিকর্মের ফল হলো অমরত্ব ও শাশ্বত শান্তি। তিনি নিজের ভুল উপলব্ধি করে শ্রদ্ধায় অপনত হলেন এবং একটি সোনার পাত্র পায়েস বুদ্ধকে দান করতে চাইলেন, কিন্তু বুদ্ধ এই দান গ্রহণ করতে অস্বীকৃতি জানান, কারণ এটি ধর্মোপদেশ দিয়ে অর্জিত ভিক্ষালব্ধ নয়। এই ঘটনায় কচিবরদাসের জীবনে এক অমূল্য পরিবর্তন আছে। তিনি বুদ্ধের শরণ আশ্রয় গ্রহণ করে প্রবজ্ঞা গ্রহণ করেন এবং কঠোর সাধনার মাধ্যমে পরবর্তীকালে অরহত্ব বা পরম জ্ঞান লাভ করেন। উপসংহারে বলা যায়, কচিবরদাস সূত্র কেবল একটি সাধারণ কথোপকথনে নয়, এটি কর্মের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে। এই উপাখ্যানের মাধ্যমে বুদ্ধ দেখিয়েছেন যে প্রকৃত কর্ম কেবল কায়িক শ্রম নয়, বরং চিত্তের পরিশুদ্ধি ও প্রজ্ঞার বিকাশই হল শ্রেষ্ঠ কর্ম। যিনি বরদাসের অহংকারকে আঘাত না করে তার ওই কর্মক্ষেত্রের উপমা দিয়ে তাকে এই পরমাত্মিক সত্যের
সন্ধান দিয়েছেন। এই কাহিনী বৌদ্ধ ধর্মের উপায় কুশলের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা আজও আমাদের শেখায় যে কোনো পেশা বা কর্মের মাধ্যমে আধ্যাত্মিকতা অনুশীলন সম্ভব।